নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি এগ খুরচান বা ডিম খুরচান রেসিপিটি। এই রেসিপিটি বানাতে একটু সময় লাগে, কিন্তু এর স্বাদ হয় অসাধারণ। ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সবের সাথেই কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, এই আশা রাখবো আপনাদের কাছে। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটি শুরু করছি। এর জন্য প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1.5 চামচ দই, দেব এখানে সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/4 চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, তারপরে ধনে গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর জিরে গুঁড়োও দিয়ে দেবো 1/2 চামচ। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বেসন, দিয়ে দেব একটু সর্ষের তেল 2 চামচ, ছোটো 2 চামচের সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে এটা খুব ভালো করে সমস্ত মিশিয়ে নেব, দইটাও ফেটিয়ে নেব, সমস্ত মশলাও এর সাথে মিশিয়ে নেব। দেখুন এটা বেশ ঘন হয়ে আছে, সেই জন্য এখানে আর একটুখানি আমি সর্ষের তেল অ্যাড করে নেব। যদিও এই ব্যাটারটা আমরা খুব বেশি পাতলা করব না, আর একটুখানি এরকম সর্ষের তেল দিয়ে দিলাম, বেশ ক্রিমের মতো একটা টেক্সচার চলে এলো। তারপরে এখানে আমি 3টে ডিম সিদ্ধ নিয়েছি, যেটাকে আমি হাফ করে নিয়েছি। আপনারা চাইলে গোটা গোটা ডিম সিদ্ধ দিয়েও এটা বানাতে পারেন। আমি 3টে সেদ্ধ করা ডিম এরকম হাফ করে কেটে নিয়েছি। তারপরে তার মধ্যে এই যে আমরা মশলাটা রেডি করে রেখেছি সেটা ভালো করে এই ডিমের মধ্যে মাখিয়ে নেব। ডিমের গায়ে ভালো করে দুদিকে একটু কোট করে নেব, তারপরে এটা আমরা ফ্রাই করে নেব। একবার এই রেসিপিটি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। একঘেয়ে ডালনা, রেজালা, কোরমা সবই আমরা বানিয়ে থাকি, তা একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকম রেসিপি কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এইভাবে দেখুন ভালো করে কোট করে নিলাম, তারপরে আমরা এগুলোকে ফ্রাই করে নেব। রান্নাটা করছি আমি রিফাইন্ড তেলে, কড়াইতে দিয়েছি 3 টেবিল স্পুন তেল। তার মধ্যে আমরা এরকম করে ডিমগুলো দিয়ে দিচ্ছি, বেশ একটু দেখুন এরকম ব্রাউন কালার হয়ে এলো, গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া অবধি দুটো দিক উল্টে পাল্টে নিয়ে আমরা ফ্রাই করে নিয়ে তারপরে তুলে নেব। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দেবেন, এটা আশা করব, কারণ আপনাদের একটি লাইক পেলে সত্যি ভিডিও বানাতে বা নতুন নতুন রেসিপি ট্রাই করতে আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেও খুব ভালো লাগে। সমস্ত ডিমগুলো ভেজে তুলে নিয়ে তারপরে ওই তেলেই আমি সামান্য একটু পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়ে আর এরকম লম্বা লম্বা করে কেটে নেওয়া একটু ক্যাপসিকাম দিলাম, যেটা সামান্য একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মিনিট 2 একটুখানি ফ্রাই করে নেব। মিনিট 2 একটু ফ্রাই করে তারপরে আমরা এটা তুলে রাখছি, খুব বেশিক্ষণ এটা ফ্রাই করব না। তারপরে ওই তেলেই দিয়ে দিচ্ছি সাদা জিরে, দিয়ে দেবো থেতো করা একটা এলাচ আর একটু দারচিনি, 2 টুকরো ছোটো 2 টুকরো দারচিনি এখানে আমি দিয়েছি। হালকা ফোড়নটা নাড়াচাড়া করে নিলাম। তারপরে এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ এরকম কুচিয়ে নিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে দেখুন একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া অবধি আমরা ভেজে নিলাম। পেঁয়াজে বেশ রং ধরে এসেছে, তারপরে এখানে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও আমরা খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না এর কাঁচা গন্ধ বা কাঁচা ভাব চলে যায়। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমরা দিয়ে দিচ্ছি টমেটোটাকেও আমি একটু এরকম ছোটো করে কেটে নিয়েই দিয়েছি। এখানে মাঝারি সাইজের একটা টমেটো দিয়ে দিলাম। এবার টমেটোটাকেও আমরা বেশ নরম হয়ে যাওয়া অবধি কিন্তু ভালো করে সাঁতলে নেব। এখানে সামান্য একটুখানি নুন দিয়ে দেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর নুনটা যেহেতু আমরা বারে বারে ব্যবহার করেছি, সেই জন্য একটু কম কম করেই ব্যবহার করব। আর রান্নার শেষে একদম নুনটা চেক করে নিয়ে তারপরে আমরা দিয়ে দেব। ডিমগুলো ফ্রাই করবার সময়তে আমরা নুন দিয়েছি, তারপরে আমরা ওই ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজবার সময়তেও নুন দিয়েছি, তাই এখানে নুনটা আন্দাজ মতোই দিয়ে দিলাম। দিয়ে দেখুন টমেটো আর পেঁয়াজটা তাহলে তাড়াতাড়ি গলে আসবে। এরপরে এখানে আমরা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, 1/2 চামচ হলুদ গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। তারপরে আমরা ভালো করে গুঁড়ো মশলাগুলোকে কষিয়ে নেব এর কাঁচা ভাব চলে যাওয়া অবধি। এখানে ঝালটা আপনারা যেরকম পছন্দ করবেন সেই মতো ব্যবহার করতে পারেন। দেখুন এই একটুখানি মশলা যে আমরা ম্যারিনেট করেছিলাম, ডিমটা কোট করেছিলাম, যে ব্যাটারটা একটুখানি রয়ে গিয়েছিল, সেটাও এখানে মিশিয়ে দিলাম। ভালো করে এটাকেও আমরা এই মশলাটাকেও আমরা এইখানে কষিয়ে নেব একবারে। তারপরে একটুখানি ওই বাটি ধুয়ে দেখুন সমস্ত টমেটোগুলো বেশ একটু ঘেটে দিলাম। টমেটোগুলো কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গিয়েছে, আর মশলাটাও দেখুন একদম খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। মশলাটা ঘন হয়ে বেশ কমেও এসেছে আর তেল ছাড়তে শুরু করেছে।
এই সময় অবধি মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে আমরা ওই বাটিতে অল্প একটু জল দিয়ে দিলাম। ওই বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে প্রথমে একটুখানি মিশিয়ে নিলাম। যেহেতু ওখানে একটু বেসন মেশানো আছে সেই জন্য এই গ্রেভিটা কিন্তু বেশ একটু ঘন হয়ে যায়, একটু ঘন হয়ে যাবে তাড়াতাড়ি। তারপরে প্রথমে একটু মিশিয়ে নিয়ে আর অল্পই জল দেবো, খুব বেশি এতে জল ব্যবহার করিনি, মানে গ্রেভি আমি খুব মাখো মাখোই রেখেছি, সেই জন্য জলের পরিমাণ খুব বেশি আর দিইনি। আর একটুখানি জল দিয়ে দিলাম। তারপরে এটা ফুটে ওঠার অপেক্ষা করলাম। দেখুন ফুটে ওঠার পরে এই যে বেশ ঘন হয়ে গিয়েছে, যেহেতু একটু এখানে বেসন মেশানো আছে, ওই মানে আমরা যে ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে একটু বেসন আছে, তাই বেশ গ্রেভিটা ঘন হয়ে গিয়েছে। এবারে এই ভেজে রাখা ডিম আর পেঁয়াজ ক্যাপসিকাম এই ভেজে রাখা এগুলো সব দিয়ে দিলাম। আর একটু এরকম স্লাইস করে মানে পাতলা করে কেটে নেওয়া একটুখানি টমেটোও দিয়ে দিলাম। দিয়ে আমরা সব আলতো হাতে মিশিয়ে নেব। এখনই আমাদের রান্না কিন্তু প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। মিনিট দুয়েক একটুখানি রান্না করে নেব, লো আঁচে রেখে 2 মিনিট মতো রান্না করে নেব, তাহলে ওই টমেটোটাও পরে যেটা মেশানো হয়েছে সেটাও নরম হয়ে আসবে। রান্নার একেবারে শেষে আমরা একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু কসুরি মেথি দিয়ে দিলাম, চাইলে একটু ধনেপাতাও দিতে পারেন। তারপরে দেখুন আলতো হাতে আমরা সব একটুখানি ভালো করে মিশিয়ে দেব। তারপরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এই পেঁয়াজ ক্যাপসিকামগুলো ওই জন্যই শেষে একটু মেশানো হয়েছে, যাতে এগুলো মানে গোটা গোটাই থাকে। এই সময় দেখুন আমরা গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 3-4 মিনিট। তারপরে পরিবেশন করে দিন দারুণ স্বাদের এই এগ খুরচান রেসিপি। ভীষণই স্বাদের হয়, ভাত, রুটি, পরোটা, নান, তন্দুরি সবের সাথেই কিন্তু বানিয়ে নিতে পারেন। একবার এইভাবে ডিমের রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আবারও বলছি একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আজ তাহলে এই পর্যন্ত, আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।